সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। বাংলাদেশের ৩টি পার্বত্য জেলার মধ্যে একটি হচ্ছে বান্দরবন। পাহাড়, নদী ও ঝর্ণা মিলিয়ে ভৌগোলিক কারণেই কিন্তু জনপ্রিয় বান্দরবনে রয়েছে অসম্ভব সুন্দর সব দর্শনীয় স্থান, যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে দেবতাখুম, আমিরাখুম জলপ্রপাত, মিলনছড়ি, ডিম পাহাড়, মারায়ন্তং, চিম্বুক, তিন্দু, আলির গুহা, শৈলপ্রপাত ঝর্ণা, নাফাখুম, বগালেক, স্বর্ণ মন্দির, কেওকারডাং এবং নীলগিরি, নীলাচল সহ অসম্ভব সুন্দর সব নবনির্মিত এবং নির্মাণাধীন ভিউ পয়েন্ট এবং পর্যটন স্পটগুলো। আর আজকের ভিডিওতে আমরা বান্দরবন ভ্রমণের সম্পূর্ণ তথ্যের পাশাপাশি নীলগিরি এবং চিম্বুক পর্যটন কেন্দ্রের সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও এবং ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি সহ সমগ্র পার্বত্য অঞ্চলের ট্যুর প্ল্যান সহ একটি তথ্যমূলক ভিডিও আপলোড করা রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে জেনে রাখা ভালো যে বান্দরবন শহর থেকে আপনারা খুব অল্প সময়ে স্বর্ণ মন্দির ঘুরে দেখতে পারবেন। তারপরে চলে যেতে পারেন মেঘলা পর্যটন কেন্দ্র এবং সেখান থেকে নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে আপনারা ওয়াই জংশনে পৌঁছাবেন। ওয়াই জংশন থেকে একটি পথ রুমা এবং অন্য একটি থানচির দিকে চলে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে রুমা উপজেলার দিকে বগালেক, রিজুক জলপ্রপাত, পাতাংঝিরি, চিংড়ি ঝর্ণা, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওকারডাং থেকে জাদিপাই ঝিরিপথ দিয়ে এগিয়ে জাদিপাই জলপ্রপাত দেখে আসতে পারেন। আর অন্যদিকে আপনারা যদি ওয়াই জংশন থেকে থানচির দিকে এগোতে চান তাহলে মাঝে চিম্বুক পাহাড়, নীলগিরি পর্যটন কেন্দ্রের পাশাপাশি ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং টাইটানিক ভিউ পয়েন্ট দেখে থানচিতে গিয়ে রাত্রি যাপন করতে পারেন। আর সাথে সময় নিয়ে আমিরাখুম, ভেলাখুম, নাভাখুম ঝর্ণা, জলপ্রপাত সহ অসাধারণ সব ঝিরিপথ, পাহাড়ি নদী আর ট্রেকিংয়ের অভিজ্ঞতা এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আমরা যেহেতু বাইক নিয়ে এই ভ্রমণে এসেছিলাম, তাই আমরা থানচিতে না থেমে নবনির্মিত তমাতঙ্গী পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখে ডিম পাহাড় হয়ে পাহাড়ি পথ উপভোগ করতে করতে আলীকদম উপজেলায় পৌঁছেছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু পরবর্তীতে নাফাখুম, আমিরাখুম, ভেলাখুম, দেবতাখুম সহ ঝর্ণা এবং ঝিরিপথের আলাদা ভিডিও আপলোড করা হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন ফিরে আসা যাক আমাদের আজকের পর্যটন স্পট দুটি, চিম্বুক এবং নীলগিরি পর্যটন কেন্দ্র। এখানে আসতে হলে আপনাদের প্রথমে বান্দরবন শহরে আসতে হবে। বাংলাদেশের যে কোনো স্থান থেকেই বর্তমানে খুব সহজেই বান্দরবন শহরে আসা যায়। বান্দরবন শহরের ধনেশ চত্বরের পাশেই জিপ মালিক সমিতির অফিস। আর এখানে আপনারা চাঁদের গাড়ি, জিপ, মাহেন্দ্রা, সিএনজি সহ হাইস এবং নোহা গাড়ি পেয়ে যাবেন। আর তারপর আপনারা ভাড়ার তালিকা দেখে আপনাদের রুট প্ল্যান এবং নির্ধারিত স্পটগুলোর সময় বন্টন সহ আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারণ করতে পারবেন। জেনে রাখা ভালো যে বান্দরবনের বিভিন্ন রকম সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন রকম স্পটগুলো বন্ধ থাকে, তাই অবশ্যই এই স্থানে ভ্রমণের পূর্বেই আগে থেকে তথ্য যাচাই বাছাই করে বান্দরবন ভ্রমণের প্ল্যান করা উচিত। আর আপনারা যদি লোক সংখ্যা বেশি হন তাহলে আপনারা চাঁদের গাড়ি বা অন্যান্য যানবাহন ভাড়া নিতে পারেন, আর যদি লোক সংখ্যা কম হয় তাহলে তো আপনাদের জন্য সিএনজি রয়েছে। বান্দরবন থেকে নীলগিরি চিম্বুক আসার পথে প্রথমে আপনাদের চিম্বুক পাহাড় চোখে পড়বে। বান্দরবান জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। আর এই চিম্বুক পাহাড়ের চূড়াতেই অবস্থিত চিম্বুক পর্যটন কেন্দ্রটি। এই স্থানের রাস্তার পাশেই রয়েছে চিম্বুক হিল ফ্রুটস মার্কেট। আর তাছাড়াও এই স্থানে আরো বেশ কিছু বসার স্থান, খাবারের জায়গা সহ অন্যান্য দোকান দেখতে পারবেন। তাছাড়াও এখানে 3 স্টার মানের বান্দরবন হিল রিসোর্ট বা বননিবাস পার্বত্য রিসোর্ট সহ নোংর রেস্টুরেন্ট রয়েছে। আর আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন চিম্বুক পর্যটন কেন্দ্রের ভিতরের ভিউ পয়েন্টে প্রবেশের জন্য আমাদের জনপ্রতি 20 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়েছিল। ভেতরে প্রবেশের পর উঁচু পথ ধরে আপনাদের উপরে উঠতে হবে। এই উপরে ওঠার পথ সত্যিই আপনাদের অনেকটাই মুগ্ধ করবে। পাহাড়ের উপরের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে অসাধারণভাবে নির্মিত এই পর্যটন কেন্দ্রটি দেখতে সত্যিই যথেষ্টই সুন্দর। এখানে ফাঁকা স্থানে বসে ছবি তোলার জন্য সুসজ্জিত ভিউ পয়েন্ট এবং প্রকৃতির মাঝে বসে সময় কাটানোর যথেষ্ট সুযোগ রয়েছে। আর এই ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে সামনের প্রাকৃতিক সৌন্দর্য, দূরের পাহাড় আর অসীম আকাশের সীমানায় মেঘের লুকোচুরি আর সৌন্দর্য ভাষায় এবং ক্যামেরার চোখে আপনাদের বোঝানো কখনোই সম্ভব নয়। তাই সময় নিয়ে জীবনে একবারের জন্য হলেও বান্দরবন ঘুরে দেখা উচিত। এভাবেই চিম্বুক পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ ঘুরে দেখার পরে আপনারা নীলগিরি যাওয়ার পথেই চিম্বুক সানরাইজ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট সহ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘুরে দেখতে পারেন। আসলে একটি কথা সত্য যে বান্দরবনের প্রতিটি স্থানে যেন একটি করে ভিউ পয়েন্ট। আর আপনারা প্রতিটি ভিউ পয়েন্টেই প্রায় সুসজ্জিত বসার স্থান, ছাউনি সহ প্রাকৃতিক পরিবেশ এবং সময় কাটানো এবং ছবি তোলার জায়গা পেয়ে যাবেন। আর প্রায় প্রতিটি ভিউ পয়েন্টের আশেপাশেই বেশ কিছু হালকা খাবারের দোকান এবং ফলমূলের দোকান পেয়ে যাবেন, যেখানে পাহাড়ি বিভিন্ন রকম ফলমূল পাওয়া যায়। তবে খাবার পানির জন্য নিজের থেকে পানির বোতল কাছে রাখাই ভালো। আর এই স্থানগুলোর আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়, এই স্থানে ভ্রমণে এসে পাহাড়ি প্রকৃতির মাঝে
পাহাড়ি মানুষজন আপনাদের খুব আপন মনে হবে। আর এভাবেই কখন যে পাহাড়, পাহাড়ি জনপদ, পাহাড়ি প্রকৃতির সাথে এক নৈসর্গিক সৌন্দর্যের অন্য পৃথিবীতে হারিয়ে যাবেন মনের অজান্তেই, যেখানে সত্যি থেকে যেতে ইচ্ছা করবে চিরতরে। তাই অবশ্যই সময় হাতে নিয়েই বান্দরবন ঘুরে দেখা উচিত। আর যদি তা না পারেন তাহলে সত্যি আপনার ভ্রমণটি অপরিতৃপ্তই রয়ে যাবে। আর এভাবেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে আমরা চিম্বুক থেকে 20 কিলোমিটার দূরে নীলগিরিতে পৌঁছে গিয়েছিলাম আমরা বুঝতেই পারিনি। বলে রাখা ভালো, বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার পথে কয়েকটি চেকপোস্ট রয়েছে যেখানে আপনাদের সম্পর্কিত তথ্যাদি প্রদান করতে হতে পারে এবং আপনাদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের প্রয়োজন হতে পারে। নীলগিরি পর্যটন কেন্দ্রে পৌঁছার পরপরই রাস্তার পাশে আপনারা অসংখ্য ফলের দোকান এবং অন্যান্য দোকান দেখতে পারবেন। আর রাস্তা থেকেই আপনারা নীলগিরি পর্যটন কেন্দ্রের মূল ফটকটি দেখতে পারবেন। আর এই মূল ফটকের পাশেই রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা এবং টি স্টল, যেখানে বসে আপনারা হালকা খাবার এবং নাস্তা করতে পারবেন। চাইলে কিছুটা সময় বসে জিরিয়েও নিতে পারবেন। অন্যদিকে এই মূল ফটকের পাশে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে সকল যানবাহনের আলাদা আলাদা পার্কিং মূল্য নির্ধারণ করা রয়েছে। আর এই স্থানে ডে ট্যুরিস্টদের জন্য প্রবেশ ফি মাত্র 100 টাকা। নিরাপদে গাড়ি পার্কিং এর পর নিশ্চিন্তে অসাধারণ সুন্দর এই পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশের পর এই স্থানের প্রাকৃতিক পরিবেশ, গোছানো বিশ্বমানের পর্যটন স্পট আপনাকে সত্যি অনেকটাই মুগ্ধ করবে। প্রবেশের পরেই এই স্থান সম্পর্কিত তথ্যমূলক নির্দেশনা ফলক আপনাকে প্রয়োজন অনুযায়ী এই স্থানটি স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে সাহায্য করবে। এই স্থানে রয়েছে হ্যালিপ্যাড, অসাধারণ সুন্দর কটেজ, অভ্যর্থনা কেন্দ্র, ইনফরমেশন ডেস্ক, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং মা ও শিশু কেন্দ্র, রেস্টুরেন্ট, নামাজের জায়গা সহ ওয়াশরুমের ব্যবস্থা। জেনে রাখা ভালো যে এই স্থানটি সম্পূর্ণ সেনা নিয়ন্ত্রিত। এই স্থানে বেশ কিছু কটেজ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকাশ নীলা, মেঘদূত, রংধনু, ধ্রুবতারা, নীলাঞ্জনা ইত্যাদি। কটেজগুলোতে থাকতে আপনাদের 4 থেকে 10,000 টাকার মতো খরচ হতে পারে। বুকিং এর ক্ষেত্রে সেনাবাহিনীর অফিসার পর্যায়ে রেফারেন্স অবশ্যই প্রয়োজনীয়। সাধারণ পর্যটকগণ নীলগিরি রিসোর্ট বুকিং এর জন্য নীলগিরির ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে এখন বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। উল্লেখ্য যে যোগাযোগের তথ্যাদি সংগ্রহীত। আর অবশ্যই সকল প্রকার আর্থিক লেনদেন করার পূর্বে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এছাড়াও নীলগিরি পর্যটন কেন্দ্রে কিন্তু খাবারের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। দুপুরে লাঞ্চের জন্য এখানে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। এছাড়াও এখানে একটি সুসজ্জিত ডাইনিং রয়েছে, যেখানে বুকিং গেস্টদের জন্য খাবার পরিবেশন করা হয়। বন্ধুরা, বান্দরবন ভ্রমণের সবথেকে সুন্দর এবং বৃহৎ পরিসরে নির্মিত এই আধুনিক মানের পর্যটন কেন্দ্রটিতে অবশ্যই সময় নিয়ে আসা উত্তম। এই স্থানের প্রতিটি পরতে পরতে আপনারা সৌন্দর্যের স্বাদ পাবেন। অসাধারণ কারুকার্যময় দেওয়ালের সাথে ছবি তোলার জন্য অসাধারণভাবে নির্মিত কারুকার্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আর মাঝে মাঝে লাগানো গাছগুলো আপনাকে প্রাকৃতিক পরিবেশের অনুভূতি এনে দেবে। তাই ব্যস্ত জীবনের সকল ক্লান্তি আর কোলাহলের বাইরে সপরিবারে অথবা প্রিয়জনকে নিয়ে অবশ্যই প্রকৃতির মাঝে হারানোর সুযোগ রয়েছে এই অচেনা সুন্দর নৈসর্গিক প্রকৃতির মাঝে। পাহাড়ের গায়ে উঁচু নিচু টিলাগুলোকে কাজে লাগিয়ে অসাধারণ পথগুলো এবং কটেজ, রেস্টুরেন্ট, বসার স্থান এবং ভিউ পয়েন্টগুলো এতটাই সুন্দর যে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই সকালের সূর্যোদয় কিংবা দুপুরের প্রখর তাপদাহ অথবা বিকেলের ছায়া পড়া পাহাড়ের পাদদেশে আর দূরে থাকা বিশাল পাহাড়গুলোর গায়ে যেন সবুজের সমারোহ। সব মিলিয়ে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যেন এই নীলগিরিতে আসলে আপনারা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। উল্লেখ্য যে এই স্থানের প্রায় সব দিকে নিরাপত্তা বেষ্টনী রয়েছে। তারপরেও স্থানটি উঁচু নিচু হওয়ার কারণে অবশ্যই শিশু আর বাচ্চাদের নিয়ে গেলে একটু সচেতন থাকা উচিত। এই স্থানটিতে আপনারা অসাধারণ সুন্দর একটি বান্দরবনের ম্যাপ দেখতে পারবেন। আরও রয়েছে মা ও শিশু কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, যেখানে বান্দরবন বা নীলগিরিতে আসা দর্শনার্থীরা অসুস্থ বোধ করলে অবশ্যই প্রাথমিক সেবা নিতে পারবেন। এছাড়াও এর পাশেই রয়েছে নীলগিরি সম্ভার। এছাড়াও এই দর্শনীয় স্থানটির বিভিন্ন স্থানে দোলনার ব্যবস্থাও করা রয়েছে, যেখানে আপনারা বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভবের পাশাপাশি দূরে থাকা পাহাড়, নদী আর পাহাড়ি গ্রামের অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারবেন। আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে হাতে সময় নিয়ে পুরো বান্দরবন ঘুরে দেখেছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু একদিনে এসেও বেশ কয়েকটি সুন্দর স্থান ঘুরে যেতে পারবেন। অন্যদিকে আমাদের হাতে সময় থাকার কারণে আমরা পর্যটন কেন্দ্রগুলো ছাড়াও পাহাড়ি জনপদ, পাহাড়ি গ্রামগুলো ঘুরে দেখেছিলাম এবং আমাদের পাহাড়ি জনপদের সাথে এবং সংস্কৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ হয়েছিল। এভাবেই অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে বেশ কিছুটা দিন সময় কাটিয়ে সত্যি আমাদের বান্দরবন থেকে যেতে ইচ্ছা করছিল না। পরিশেষে অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পর্যটন স্পট থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, অবশ্যই প্রকৃতিরই মাঝে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।